হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক ফ্রম নোম্যাডিক ব্যাংকার। আমি পূজা। মার জ্বর, আর এই হালকা জ্বর ভাব নিয়েই বেরিয়ে পড়েছে কুচবিহার প্যালেস দেখবে। সেই নাকি 33 বছর আগে দেখেছে, দেখতেই হবে। 2 বছর আগেও একবার জেদ করেছিল, তখনও হয়ে ওঠেনি। আমি বললাম কী দেখবো এত দূরে গিয়ে, কিন্তু এবার আর সেই জ্বর নিয়েই দেখবে বলে জেদ করে আমরা এসে পড়েছি কুচবিহার প্যালেসে। শিলিগুড়িতে আমাদের একটা ঠিকানা আছে, সেখানেই গেছিলাম এবং সেখান থেকে আমি আর মা একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ি। শুধু কুচবিহারে যাইনি, আরও কয়েকটা জায়গা গেছি। সেটা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আস্তে আস্তে জানতে পারবেন যে আর কোথায় কোথায় গেছিলাম আমরা দুই পাগল। মা বলল পুরো প্যালেসের সামনে এই মাঠটার মধ্যে হাঁটবে আর মার ভিডিও করতে হবে, তো সেটাই করছি। মা বলছিল যখন আগে এসেছে তখন নাকি প্যালেসের এই বাইরেটা এরকমের লাল লাল ছিল না, জানি না, হয়তো মনে নেই বলে বলছে। বাট এগুলো তো মনে হচ্ছে পুরনোই সব, তাই না? ওই লাল ইটের বা লাল রঙের যে বাইরের যে কালারটা দেখছেন সেটা তো পুরনোই মনে হচ্ছে না, নতুন। বাট গুগলেও কুচবিহার প্যালেস লিখলে কিন্তু পুরো সাদা দেখায়, এরকমের দেখায় না। তো আমরা তারপরে এগিয়ে পড়েছি একটু একটু করে। এই ঢোকার মুখে মাকে বললাম, মার মন খারাপ, কারণ ফাঁকায় তোলা যাচ্ছে না ভিডিওটা, কন্টিনিউয়াসলি লোকজন আসছে। ছুটির দিনও বোধহয় ছিল যতদূর মনে পড়ছে। হ্যাঁ, ছুটির দিনই হবে, তাই আমিও যেতে পেরেছি ঠিকই। স্যাটারডে ছিল মনে হচ্ছে। তো যাই হোক, ওই ভিড়ের মধ্যেই ছোট্ট করে একটুখানি যতটুকু সম্ভব হয়েছে ভিডিও তুলেছি। এবার আমার পালা, এবার মা আমারটা তুলছে, ভিডিও তুলছি। এবং পাশ থেকে যিনি গার্ড দাদা বসে আছেন আওয়াজ দিয়ে উঠল, এবার বন্ধ করুন, এখানে আর ভিডিও তোলা যাবে না, ফটো তোলা যাবে না। জানি না কেন ওরা ফটো তুলতে দেয় না, একটু ফটো তুলে নিলে কী বা হয়ে যাবে, তাও কেমন যেন করে, তাই আর কি করা যাবে। ওই যে সময়টা দেখছেন, তখন বাজে 11:40। প্যালেসের ভিতরে ঢুকে হালকা করে একটুখানি ওপরটার ভিডিও করলাম। মানে এগুলো যদি আপনাদেরকে দেখাতে না পারি তাহলে আর কি লাভ বলুন তো, এত সুন্দর জায়গাটা। আমি সবসময়ই বলি আওয়ার ইন্ডিয়া ইজ ইনক্রেডিবল। মানে এত ভ্যারাইটি ভেরিয়েশন ইন্ডিয়া ছাড়া কোথাও পাওয়া যাবে না। কি সুন্দর না, মনে হচ্ছে যেন একটা ক্যাথিড্রালে ঢুকলাম। ভেতরটা আর দেখাতে পারলাম না, খুবই সুন্দর ছিল। পেছনের কিছু জায়গাটা রেনোভেশন হচ্ছে। কিছু ট্যুরিস্ট বলল আগে নাকি ওই জায়গাটা ওপেনই ছিল ফর ট্যুরিস্টস, ওরা যেতে পারতো। একদম যেন মায়াবী পরিবেশ। এবার আমরা এগিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, গন্তব্য। নাম বলুন দেখি, আপনারা গেস তো করেই ফেলেছেন, তাও একবার কমেন্ট সেকশনে বলবেন যে কোথায় যাচ্ছি আমরা। এই চা বাগানের মধ্যে দিয়ে নর্থ বেঙ্গলের চা বাগান পার করে এগিয়ে চলেছি। এই চা বাগানগুলোর মধ্যে একটা জায়গায় দেখবেন আমি দাঁড়িয়েছি, সেখানে আমার বাবা একসময় নাকি পোস্টেড ছিলেন। তো সেখানে দাঁড়িয়েও মা বললো একটু ফটো তোল, ভিডিও করলাম। এবার আমরা চলে আসছি এই গন্তব্যস্থলে। বাঁধটা দেখুন, পিছনে মায়াবী পাহাড়টা দেখুন, কি সুন্দর লাগছে পরিবেশটা। জয়ন্তীতে এসেছি আমরা। এই হচ্ছে গিয়ে আমাদের হোমস্টে। রুম আগে থেকে বুকিং ছিল না, ড্রাইভার দাদা নিয়ে গেলেন। অনলাইনে আমি তখন সার্চ করছিলাম যতক্ষণ নেটওয়ার্ক পেয়েছি, আর তারপরে ড্রাইভার দাদা যেখানে নিয়ে গেলেন সেখানে আমরা গিয়ে রুমটা বুক করে ফেললাম। অন স্পট রুম অ্যাভেলেবেল ছিল।
সুন্দর রুমটা ছিল, ছোট্ট খাট্টোর মধ্যে ছিমছাম। আপনারাও আসতে পারেন। আমি ডিটেলসটা না ডেসক্রিপশানে দিয়ে দেব, হয়তো কারোর কাজে লেগে যেতে পারে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার জানেন, এই শীতকালের সময় গেছিলাম তো, জল শুকিয়ে গেছে পুরো, একদম জল নেই। জয়ন্তী নদীতে কোনো জল নেই, মূর্তি নদীতেও কোনো জল নেই। জল থাকলে আরও মায়াবী, আরও সুন্দর লাগতো। পুরো ফেয়ারি টেলস যাকে বলে, কারণ বাড়িটাও সেরকমের, একদম ফেয়ারি টেলস, রাইট আউট ফ্রম দ্য ফেয়ারি টেলস। সো দ্যাটস আ রুম ট্যুর। দিস ইজ আওয়ার রুম। আমরা পৌঁছেছিলাম আগের দিন, বেশ অন্ধকার হয়ে গেছিল তখন, তাই ভিডিওটা তোলা হয় পরের দিন সকালে, তাই রুমটা একটু অগোছালো হয়ে আছে। আমি মাকে বললাম একটু আমারও তুলে দাও ফটো, মা ভিডিও তুলে দিয়েছিল। আমরা রেডি হয়ে গেছি, একদিনই ছিলাম এখানে। কুচবিহারের পরে ডাইরেক্ট জয়ন্তী, আর জয়ন্তীর থেকে বেরিয়ে কিছু কিছু জায়গা কভার করে অন দ্য ওয়ে ব্যাক টু আওয়ার শিলিগুড়ি ফ্ল্যাট। অন দ্য ওয়ে এই জিপসিটা দেখলাম, এটা করে অফ রোড, এই যে অফ রোড লেখা, অফ গার্ড অফ রোড সাফারি হয়, বাক্সা টাইগার রিজার্ভ। এই হচ্ছে জিপসি। যাই হোক, অনেকগুলো সাফারি কিন্তু হয়ে গেল এবছর। এবার মানে কপালে জঙ্গলই টানছে, তাই ঘুরিয়ে ঘুরিয়ে শুধু জঙ্গলে যাচ্ছি। ওই জিপের পিছনে যে গাড়িটা, সেটা করে আমরা গেছি। না না, এটা নয়, জিপের পেছনে একটা ছোট্ট গাড়ি আছে, সেই গাড়িটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম। সেটাই আমাদের সারথি এই ট্রিপের। এই যে এখানে দেখাচ্ছি আমাদের সারথিকে, রাস্তায় দাঁড়িয়েছিলাম এই ছোট্ট ব্রিজটাতে, আর দুদিকে দেখুন এখানে নদী বয়ে যাওয়ার কথা, নদী নেই। সারথি এবং সারথির ড্রাইভার। হাই, আমরা এখন বালা নদীতে দাঁড়িয়েছি। আমরা জয়ন্তী থেকে এখন রওনা হচ্ছি, আমরা শিলিগুড়ি যাচ্ছি। অন দ্য ওয়েতে বালা নদীতে দাঁড়াই ফটো করতে তুলছি আর কি। একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল দাদা। বালা নদী, বালা রিভার। জল এখন নেই, বর্ষাকালে জল থাকে। ওকে, এবার আমরা শেষ করে আমরা ফিরছি। সবাইকে বাই বাই, ধন্যবাদ। জলটা থাকলে আরো কত সুন্দর লাগে। তা তো ঠিকই, জল থাকলে তো সবই। এখানে জল পাই কোথা থেকে? এরা সব এতবার গেছি নর্থ বেঙ্গলে, হাসিমারা বলুন, জলদাপাড়া বলুন, লাটাগুড়ি, চাপড়ামারি। তো রাজা ভাত খাওয়া স্টেশন, এটা কিন্তু আমি জানতাম না। এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, এখানে নেমেই নাকি দিস ইজ দ্য রেলওয়ে স্টেশন ফর দ্য গেটওয়ে টু ডুয়ার্স। এখানে নেমেই নাকি ডুয়ার্সের জন্য লোকেরা মানে গাড়ি বুক করে বা ধরেন, এইটাই সেই স্টেশন। আমার সত্যি জানা ছিল না। আমরা আসলে সবসময় এনজিপি থেকে এসেছি, বা এদিকে এসে থাকলেও হয়তো অনেক আগে এসেছি ছোটোবেলায়, আমার মনে নেই নামটা। তো এটা রেনোভেশন হচ্ছে, বেশ ভাল লাগছিল, লাল রঙের, একদম ইন্ডিয়ান পোস্ট অফিসের মতন। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন জানেন যে আমার একটা পোস্ট অফিসের প্রতি আলাদাই অ্যাট্রাকশন আছে। আমি সবখানে গিয়ে পোস্ট অফিস অ্যান্ড আমাদের অর্গানাইজেশন এসবিআইয়ের ফটো তুলি। তো ওই রকমেরই লাল সাদা দেখে না আমি পোস্ট অফিসই ভেবেছিলাম, দাঁড় করালাম গাড়িটা আর একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখুন একটা সুন্দর রেলওয়ে কোচ রেখেছে, যার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমরা তো সকালে ক্রস করছিলাম, তখনও কিছু শুরু হয়নি। এখানে লেখা ফ্লেভার অফ ডুয়ার্স, এটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট একটা রেল কোচের মধ্যে। সুন্দর করে বানিয়েছে না, ভেতরেরও মনে ভিডিও তুলতে পেরেছিলাম, দেখছি আছে কিনা এখানে। খুব ভালো লাগলো, নতুন হয়েছে। যারা এখন যাবেন অবশ্যই এখানে তো ক্রস করবেনই, বাক্সা জয়ন্তী এদিকে গেলে এখানে আসবেন, খাওয়া দাওয়া করবেন। আমি খাইনি, জানি না কেমন খাওয়ার টেস্ট হবে বা কোয়ালিটি হবে বা কোয়ান্টিটি হবে, কিন্তু পরিবেশ মুগ্ধ করবে। এই ভেতরটা কিন্তু একদম পরিষ্কার, যেহেতু নতুন হয়েছে, আর আশা করি ওরা জিনিসটাকে মেনটেনও করতে পারবে। দেখুন
কি সুন্দর না, পরিষ্কার একদম, মনে হচ্ছে রেলওয়ে কোচের মধ্যে বসে খাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু দারুণই হতো যদি আমরাও পেতাম এখানে খাওয়া। এত সকাল সকাল না গেলে আমরাও খেয়ে নিতাম এখানে কিছু। যাই হোক, আবার বেরিয়ে পড়লাম, আর একটু ভিডিও তুললাম। পরিষ্কার করছেন দাদারা, বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, স্মোকিং জোন, নন স্মোকিং জোন সব আলাদা করে সুন্দর করে বানানো। হলুদ রঙের এই কার্ডিগানটা পরার একটা কিন্তু বেনিফিট হয়েছে, এই হলুদ কোস্টার সঙ্গে দারুণ লাগছে ভিডিওটা। প্রচণ্ড রোদ ছিল, এর জন্য দেখুন ভুরুগুলো ওরকম বেঁকে যাচ্ছে, খুব রোদ, আর পারছিলাম না তাকিয়ে থাকতে, বা চেষ্টা করে যাচ্ছি, আমিও নভিস, চেষ্টা করছি যতটা স্মাইলিং ফেস নিয়ে ভিডিওটা করা যায়। এই সেই রাজা ভাতখাওয়া স্টেশনের ব্যাক রুট দিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল, মানে এটা দিয়ে আপনারা লাগেজ নিয়ে ওঠানামা করাটা ডিফিকাল্ট হবে, কারণ এটা প্রপার রোড নয়, লোকালরা হয়তো ইউজ করেন। এখানে একটা কোচ দাঁড়িয়ে আছে, আর এই সেই প্ল্যাটফর্মটা, এই স্টেশনের প্ল্যাটফর্ম, এটা দিয়ে একটু হেঁটে এক্সপ্লোর করে এলাম। মা বারে বারে ডাকাডাকি করছে গাড়ির থেকে যে চল চল শিলিগুড়ি পৌঁছাতে হবে। ফ্ল্যাটে গিয়েও তো কিছু কাজ থাকে, কারণ আমরা তো এখন কলকাতায় থাকি, শিলিগুড়ির ফ্ল্যাটে গেলেও প্রচুর কাজ থাকে। তো ওই কোচটা যেখানে খাওয়া দাওয়ার কথা বলছিলাম, আর এই হচ্ছে প্ল্যাটফর্মটা। তো কেউ এখানে নেমে ডাইরেক্ট ওখানে ঢুকে যাবেন, টুক করে ঢুকে খাওয়া দাওয়া করে তারপরে ট্রিপটা শুরু করবেন, অথবা যদি এখান থেকে ফেরার ট্রেনটা থাকে আরও ভালো, এখানে খেয়ে নেবেন আর ট্রেনে উঠে পড়বেন। কি সুন্দর না, ছবির মতন একদম। আমি একটা ঝাড়খণ্ড সিরিজে ম্যাকলাস্কিগঞ্জ বলে একটা জায়গা ভিডিও দিয়েছিলাম, ওটাও একটা সুন্দর পুরনো টাউন, আর সেটার যে স্টেশনটা এরকমেরই সুন্দর, ওটার সঙ্গে এটার না খুব সিমিলারিটি আছে। আমি আস্তে আস্তে এবার এগোই, অনেকটা রাস্তা আমাদের এখনও কভার করতে হবে। অন দ্য ওয়ে প্ল্যান আছে, গাজলডাবা বলে একটা জায়গা আছে, সেখানে বোটিং করব, ওখানে খুব সুন্দর পাখি দেখা যায়। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে তো আর এত সকাল ভাবটা থাকবে না, একটু বেলা হবে, তখন হয়তো পাখি অত দেখা যাবে না, বাট তাও যা দেখা যায় দেখি। শিলিগুড়িতে তো ঠেকা আছেই, পরে আবার আসবো, তখন আবার দেখব পাখি। ভোরবেলার দিকে গেলে নাকি খুব সুন্দর পাখির ওখানে দেখা যায়, নানান রকমের মাইগ্রেটরি বার্ডস। সারথি দাঁড়িয়ে আছে, মার কথা শোনা যাচ্ছে ভেতরে কিছু বলছে, মার র্যাপিড ফায়ার সবসময় চলতে থাকে। এটা আরেকটি নদী, আগেরটা বালা নদী ছিল, এটা আরেকটি নদী। এই চা বাগানটির সামনে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, ফটো তুলেছিলাম, তারপরে গাড়ি ছেড়ে দিল, এগিয়ে পড়লাম আমরা শিলিগুড়ির দিকে। যাই বলুন, কলকাতায় থাকার বা ওয়েস্ট বেঙ্গলে যারা থাকছেন তারা কিন্তু এই বোনাসটা সবসময় পান। একদিকে দীঘা, একদিকে পুরী, আর একদিকে এই পাহাড় বলতে ডুয়ার্সের জঙ্গল, আর ওইদিকে দার্জিলিং আর সিকিম তো আছেই। আমি আর মা আমরা তো খুব বেড়াই, বেড়ানোর ভূত যে আমার কোথার থেকে এলো আমি নিজেই জানি না। ছোটোবেলা কখনোই এত বেড়াতে পারিনি, আর্থিক অবস্থা বলুন, সবসময় এটা পসিবল হয়ে ওঠেনি, সবসময় কি কখনোই পসিবল হয়ে ওঠেনি। কিন্তু তারপরে কোথার থেকে যে বেড়ানোর ভূতটা মাথায় চাপলো, এই চাকরির জন্য নাকি জানি না, ট্রান্সফারেবল জব তো, নতুন নতুন জায়গায় যেতে হতো নাকি আগে থেকেই ছিল, চাকরি পাওয়ার পরে আরও জেগে উঠেছে বেড়ানোর ভূতটা। প্রচণ্ড বেড়াই, বেশিই বেড়ানো হয়ে যায় মনে হয়, একদিন দুদিন যেভাবে হোক। ফটো দিই হয়তো 1000টা, কিন্তু বেরিয়েছি কিন্তু এই একদিনই। তাই লোকে ভাববেন না প্লিজ যে আমি সবসময় বেড়াচ্ছি আর কোনো কাজ করছি না, না, অফিসে ছুটি পাওয়া খুবই মুশকিল, তাই আমার বেড়ানোগুলো খুবই হেক্টিক হয়ে যায়। একদিন দুদিনের মধ্যে কতটা আর কভার করা যায়, যেটা সবাই হয়তো 4-5 দিনে কভার করছেন, আমি হয়তো সেটা শুধু একদিন দুদিনে কভার করি। যাই হোক, ভিডিও কেমন লাগছে জানাবেন, কী রকমের ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে দেখতে সেটাও জানাবেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and help me grow. Thank you for all your love and kindness that you have showed till now.
পাশে থাকবেন, সাথে থাকবেন। So till the next video friends, bye.